নমস্কার। আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে কথা বলবো। মিথুন রাশির জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তনটি ঘটবে কিন্তু বেশি দিন নয়, 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর, খুব সামনে এসে গেছে। এই পরিবর্তন শুধু পরিবর্তন নয়, খুশির খবর আছে এই পরিবর্তনের মধ্যে এবং মিথুন রাশির জীবনে অনেকগুলো পজিটিভ ঘটনা ঘটবে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে। তবে একটা জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে, এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনার জীবনে কয়েকটি নেগেটিভ ঘটনাও ঘটতে পারে। তাই অবশ্যই আজকের অনুষ্ঠানটিকে সম্পূর্ণ শুনুন, শুধু নয় সম্পূর্ণ শুনুন এবং বুঝুন এবং সতর্ক হন এবং ভালো সময়গুলো লাভ উঠিয়ে যান। তাহলে পারে কিন্তু আপনি এই সময়টার মধ্যে বছরের শ্রেষ্ঠ সময় হতে চলেছে এই সময়টি। 20 জুলাই থেকে মিথুন রাশির মানুষরা কিন্তু অনেকগুলোই লাভ পাবে। কিরকম? প্রথম যে লাভটা পাবে, যে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতির একটা সোর্স তৈরি হয়ে যাবে। দেখুন, আর্থিক উন্নতির সোর্স মানে হচ্ছে কি, আগে ব্যাপারটাকে বুঝে নিন। আর্থিক উন্নতি যেখান থেকে আসতে পারে সেই জায়গাটার সঙ্গে আমি অ্যাটাচ হয়ে যাব। অর্থাৎ আমি যখনই অ্যাটাচ হব তখনই হয়তো আর্থিক উন্নতি এলো না, কিন্তু ভবিষ্যতে ওই জায়গাটা আমাকে আর্থিক উন্নতি দেবে, এরকম একটি জায়গা কিন্তু তৈরি হতে পারে। মিথুন রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে যেরকম স্ট্রাগলের মধ্যে পেছনের কয়েকটি মাসে আপনি চলেছেন, তো সেই স্ট্রাগল থেকে আপনি বেরিয়ে এসে আপনি কিন্তু নিজের একটা সম্মান তৈরি করতে পারবেন, নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন, বিশেষভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন কোনো পদে বা নিজের কর্মস্থলের মধ্যে। এবং মিথুন রাশির মানুষ যদি আপনি হন, তাহলে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর সময়টা অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যে আকাশের কিছু ট্রানজিট এবং নাক্ষত্রিক পরিবর্তনের জন্য আপনার কিন্তু না হওয়া কাজগুলো হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবং যে সমস্ত মিথুন রাশির মানুষরা সামাজিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত, সেটা সামাজিক কাজকর্ম অনেক মানুষেরা করে, যেমন রাজনীতি যারা করছে তারা করে, যেমন অনেকে সামাজিক কাজকর্ম করে না, এনজিও যারা করছে, এরকম এই যারা কাজ করছে এরা কিন্তু নতুন ভাবে যশ প্রাপ্তি হবে, একটা সম্মান প্রাপ্তি করতে পারবে। মিথুন রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আপনি কিন্তু অবশ্যই নিজেকে প্রমাণ করতে পারবেন যে আপনি অনেকের থেকে আলাদা। এবং 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আরো একটি ঘটনা ঘটতে চলেছে, সেটা হচ্ছে কি, যে আপনি কিন্তু একটি শ্রেষ্ঠ সম্মান বলবো না, শ্রেষ্ঠত্ব অনেকটাই বড় ডেফিনেশন, তবে একটি খুব পজিটিভ সম্মান প্রাপ্তি করতে পারেন। বিশেষ করে মিথুন রাশির ছেলেমেয়েরা কিন্তু যারা চাকরি খুঁজছে বা চাকরির জন্য চেষ্টা করছে বা জবের জন্য চেষ্টা করছে বা কর্মসংস্থান বা নিজেকে আরো উন্নত করার চেষ্টা করছে, তারা কিন্তু এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের সময়টাকে কোনোভাবেই মিস করবেন না। কারণ এই সময়টা অত্যন্ত একটি শুভ সময়। এই সময়ের মধ্যে যদি আপনি জবের জন্য চেষ্টা করে থাকেন, তাহলে সেই জব প্রাপ্তি হবার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। মিথুন রাশির মানুষ যদি আপনি হন, আমি জানি যে পেছনের কয়েকটি মাসে এমন গেছে, পেছনের কয়েকটি মাস, যেই মাসগুলোর মধ্যে আপনি অনেকগুলো জায়গাতে চেষ্টা করেছেন কি বেশ কিছু কাজ করার জন্য, সেই কাজগুলো কিন্তু বাধা পড়ে গেছে। মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আগে যখন দেখেছিলাম, অর্থাৎ আগে আমি বলেও ছিলাম ভিডিও করে, তো মিথুন রাশির মানুষদের পেছনের কয়েকটি মাসের দিকে যদি তাকাই, তাহলে সেখানে অনেকের বিবাহের ঠিক হয়ে গিয়েও বিবাহ কেটে গেছিল, এরকম অনেকের ক্ষেত্রে একটা তৈরি হয়েছিল। তবে এই সব বিষয়গুলো কিন্তু ইতিহাস। আবার যদি আপনি চেষ্টা করেন, আবার কিন্তু সেগুলো হয়ে যাবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবং মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু আর্থিক সোর্স তৈরি হবে। এবং আপনি যদি প্রমোশন পেতে চান, আপনি যদি ইনক্রিমেন্ট চান, আপনি যদি অন্য কোনো, অর্থাৎ একটা কাজের মধ্যে রয়েছেন এবং সেটা চেঞ্জ করে একটা অন্য কাজের মধ্যে জয়েন করতে চাইছেন, এরকম হয় না অনেক সময়, তো সেই কাজগুলোর মধ্যে করতে চান, বা আপনি যদি আউট অফ স্টেটে থেকে থাকেন, তাহলে আপনার জন্য অত্যন্ত পজিটিভ। আপনার জন্য কিন্তু এই সময়টা আপনাকে অনেকটাই অ্যাচিভমেন্ট দিয়ে যাবে। মিথুন রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে কিন্তু একটা জায়গায় সতর্ক আপনাকে থাকতে হবে, যেটা হচ্ছে লটারি, শেয়ার বা এই জুয়া ধরনের খেলা, যেগুলো অর্থাৎ বেশি অল্প খাটনিতে বেশি ইনকামের একটা যে প্রবণতা যেই সমস্ত কাজের মধ্যে রয়েছে, সেই সমস্ত কাজে যদি আপনি কোনো ইনভেস্ট করেন,
সেই ইনভেস্ট কিন্তু চোট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনার পরিবারের মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা পরিবারকে নিয়ে কোনো তীর্থ ভ্রমণ হবারও কিন্তু একটি সম্ভাবনা তৈরি করছে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে। সেক্ষেত্রে হয়তো 5ই সেপ্টেম্বরের মধ্যেই আপনি হয়তো তীর্থযাত্রায় গেলেন না, কিন্তু তীর্থযাত্রায় যাবই এই প্ল্যানটা কনফার্ম করে ফেলতে পারেন এই সময়ের মধ্যে। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে কিন্তু অবশ্যই আরেকটা জিনিস ঘটতে চলেছে, যেটা হচ্ছে আপনার বিবাহিত জীবনে আপনার ওয়াইফের সঙ্গে কিন্তু মতবিরোধ। আপনার ওয়াইফ আপনাকে ভুল বুঝতে পারে, আপনার ওয়াইফ আপনাকে ভুল বুঝে আপনাকে দু চারটে কথা বলতে পারে। এবার সেই কথাগুলো আপনি আপনার ভালো লাগবে না, এরকম কিছু কথা বলতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি ফ্যামিলির মধ্যে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা হালকা ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে সমস্ত মিথুন রাশির মানুষেরা বিবাহিত জীবনে রয়েছে, তাদের বিবাহিত জীবনে একটি পজিটিভ ঘটনা ঘটতে চলেছে এবং এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আপনি কিন্তু আপনার পার্টনারকে নিয়ে কোনো তীর্থ ভ্রমণ করতে পারেন বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন, বা একটা একটা আপনি আর আপনার পার্টনার মিলে একটা দিনকে এনজয় করতে পারেন। এরকম কিন্তু দিন আসবে। এছাড়াও কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা এডুকেশনের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে। এবং যারা হায়ার এডুকেশনের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে ভালো কলেজ বা ভালো ইউনিভার্সিটি বা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। এছাড়াও যেটা দেখা যাচ্ছে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে দেখা যাবে যে আপনার সঙ্গে যে সমস্ত মানুষরা শত্রুতা করার চেষ্টা করছিল, সেই সমস্ত মানুষরা নাস্তানাবুদ হয়ে পড়বে এবং সেই সমস্ত মানুষরা কিন্তু নিজের জালের মধ্যে জড়িয়ে পড়বে। এছাড়াও আর একটা জিনিসকে নোট করার মতো, এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আর একটা জিনিস দেখা যাচ্ছে, কর্মস্থানের মধ্যে যে সমস্যা চলছিল আপনার পেছনে কয়েকটি মাসে, হয়তো সবার নয় তবে বেশ কিছু মানুষের, সেই সমস্যাগুলো যেন ম্যাজিকের মতো আস্তে 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 করে সব খতম হতে শুরু হয়ে যাবে এবং আপনি একটি সুন্দর কর্মের লাইন পেয়ে যাবেন বা আপনার লাইনকে আরো সুন্দর ডেভেলপ করতে পারবেন। মিথুন রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে আপনার চিন্তাভাবনা, আপনার কোনো সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা রয়েছে, সেই সিদ্ধান্তটা অনেক সময় নড়বড়ে হয়ে যায়। অনেক সময় কনফিউশন এসে যায় যে করব কি করব না, যাব কি যাব না, এটা করলে কি ভালো হবে, না করলে কি ভালো হবে, এরকম বিভিন্ন কনফিউশন আছে। তবে এই সময়টার মধ্যে কোনো কনফিউশনে যাবেন না আপনি। আপনার মন আপনাকে পজিটিভ কথাই বলবে এবং যেটা বলবে সেটাকেই আপনি মেনে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিসকে দেখতে পাচ্ছি, মিথুন রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে আপনার ক্ষেত্রে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর সময়টি অত্যন্ত খাস। কারণ এই সময়ের মধ্যে কিছু নাক্ষত্রিক পরিবর্তন এমন হতে চলেছে, যেই পরিবর্তনগুলো কিন্তু আপনার জীবনে একটা একটা অনেক বড় পজিটিভ প্রভাব দিতে চলেছে। অর্থাৎ কিরকম ভাবে দেখুন, মিথুন রাশির মানুষ যদি আপনি হন, ধরুন আপনি কোনো না কোনো সমস্যার মধ্যে রয়েছেন, কোনো না কোনো সমস্যা আপনার জীবনে রয়েছে, এই সময়টা এতটাই পজিটিভ মিথুন রাশির জন্য হতে চলেছে। এই সময়তে আপনি যদি আপনার সেই পজিটিভিটির জন্য বা আপনার সেই কাজটা হবার জন্য বা আপনার সমস্যাগুলোকে কাটাবার জন্য কোনো মন্ত্র জপ করেন, কোনো প্রতিকার করেন, কোনো কবচ বা যজ্ঞ যা কিছু করে, এটা আপনাকে পজিটিভ ভাবে 100% কাজ করে দেবে আপনাকে। কেন, আমি সবসময় এর আগেও বলেছি যে প্রতিকার যেটা হয় সেটা ভালো সময়ে যদি করতে পারেন, তাহলে সেই প্রতিকার আগুনের মতো কাজ করে। অর্থাৎ ভালো সময় মানে এরকম না যে দুর্গাপুজো, কালী পুজো, এগুলো তো পুজো করার জন্য, কবচ করার জন্য খুব পজিটিভ সময়, প্রতিকার করার জন্য পজিটিভ সময়, এগুলো তো একটা ভালো দিন। কিন্তু একটা হয় পজিটিভ সময় মানে সার্বিক পজিটিভ, আর একটা হয় আপনার জন্য খালি পজিটিভ সময়। তাহলে আপনার জন্য খালি পজিটিভ সময় হচ্ছে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে আপনি যদি আপনার সমস্যার জন্য প্রতিকার করেন, দেখবেন আগুনের মতো সেই প্রতিকার কাজ করবে। এছাড়াও মিথুন রাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনি যদি কোনো ব্যবসা করতেন, হয়তো ব্যবসার ক্ষেত্রে সেরকম লাভ পাচ্ছেন না, বিভিন্নভাবে সমস্যা চলে আসছে ব্যবসার মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু নিজের ব্যবসাকে উন্নতি করার বা নিজের ব্যবসার স্থান পরিবর্তন করার আপনি কোনো প্ল্যানিং করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে একটি প্ল্যানিং করে একটি ভালো স্থান কিন্তু আপনি পেতে পারেন, যেখানে পরবর্তী সময় ব্যবসা আপনি করতে পারেন। এছাড়াও মিথুন রাশির মানুষরা কিন্তু নিজের ব্যবসার ক্ষেত্রে গ্রোথ যদি করতে চায়, তাহলে এই সময়টাই যদি তারা চেষ্টা করে, তাহলে তারা গ্রোথ কিন্তু খুব ভালো পাবে। মিথুন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে পরে আপনার পরিবারের সাথে, আপনার নিজস্ব পরিবার অর্থাৎ আপনার বাবা মায়ের সাথে, বিশেষ করে বলতে চাইছি যে আপনার বাবা মায়ের সাথে আপনার কিছু কিন্তু মতবিরোধ তৈরি হতে পারে। তবে এই মতবিরোধ খুব বিশাল আকার ধারণ নেবে না, তবে এই মতবিরোধ কিছু বন্ডিং প্রবলেম তৈরি করবে। এছাড়াও কিন্তু মিথুন রাশির যদি পুরুষ বা মহিলা আপনি হন, তাহলে আপনার প্রেমের মধ্যেও কিন্তু
সমস্যা আসতে পারে, সেরকম যোগ তৈরি হচ্ছে। মিথুন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি কোথাও ঋণে জড়িয়ে পড়তে পারেন এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে। তবে সেই ঋণটি কিন্তু খুব পজিটিভ ঋণ হবে, অর্থাৎ সেই ঋণটি নিয়ে আপনি কিন্তু কোনো একটা পজিটিভ বা ভালো কাজ করবেন। এছাড়াও যদি মিথুন রাশির মানুষ আপনি হয়ে থাকেন, তাহলে পরে আর একটা জিনিস তো আমাকে বলতেই হবে, যে আপনার কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আরো একটা জিনিস দেখা যাচ্ছে, কোনো কোনো মিথুন রাশির ক্ষেত্রে আপনার নিজস্ব আত্মীয়ের জন্য টেনশন বৃদ্ধি পেতে পারে। আত্মীয়ের জন্য কিছু পয়সা তাকে ধার দিতে হতে পারে, বা আপনার কিছু পয়সা তার জন্য ব্যয় হয়ে যেতে পারে। এরকম ভাবেই কিন্তু চলবে 5ই জুলাই থেকে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর। তবে এখানে খুশির খবর হচ্ছে, আমি আরেকবার নোট করে দিই, যে এই জায়গাগুলো কিন্তু পজিটিভিটি পাবেনই পাবেন। যেটা হচ্ছে আপনার সম্মান প্রাপ্তি আসবে, আপনার নাম অনেকটা প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। আপনি এমন কিছু করবেন বা এমন কিছু দলের সঙ্গে যুক্ত হতে পারেন, পদের সঙ্গে যুক্ত হতে পারেন, সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন, যেখানে আপনার সম্মান বৃদ্ধি পাবে, আর্থিক ইনকামের নতুন নতুন সোর্স তৈরি হবে। এছাড়াও বিবাহিত জীবনে একবার সমস্যা হলেও কিছু কিছু সময় কিন্তু দেখাই যাবে বিবাহিত জীবনে যথেষ্ট মিলমিশ রয়েছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে। দীর্ঘদিনের বিবাহিত জীবনের ঝামেলা কিন্তু শেষ হয়ে যেতে পারে। এডুকেশনের ক্ষেত্রে পজিটিভ জায়গা রয়েছে, যারা হায়ার এডুকেশনের মধ্যে রয়েছে তারা হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভালো কলেজ বা ভালো ইনস্টিটিউট বা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সব থেকে বড় যেটা, একটা ভালো চাকরি প্রাপ্তি করার জায়গা কিন্তু দেখা যাচ্ছে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে। আর যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে জন্মছকের মধ্যে, কোনো দোষ, কোনো গ্রহগত সমস্যা, এই সময়টার মধ্যে আপনি প্রতিকার করার চেষ্টা করুন। দেখুন আগুনের মতো আপনাকে সেই প্রতিকার কাজ করে দেবে, খুব অল্প সময়ের মধ্যে কাজ করে দেবে। তো যাই হোক, পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।